বেলপাহাড়ের পর পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক। বান্দোয়ানের রাইকা পাহাড়ের বেশ পাশে মোতায়েন বন দপ্তরের কর্মীরা। বন সুরক্ষা কর্মীদের তরফে চলছে নজরদারিও। বেলপাহাড়ির থেকে তারপর পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে মোতায়েন বন দপ্তরের কর্মীরা। বন সুরক্ষা কর্মীদের তরফে চলছে এই নজরদারি। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ঠিক বাঘিনীর অবস্থান কোথায় রয়েছে? বন দপ্তর সূত্রে কি খবর? সোনালী, তুমি যেমনটাই জানাচ্ছ, আমি আগেই বলে রাখি, বেলপাহাড়ি জঙ্গল থেকে জিনাত এবার পৌঁছে গেছে পুরুলিয়ার যে রাইকা পাহাড়। কিছুতেই বাঘে আসছে না সেই বাঘিনী, কিন্তু বন দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়েছেন। বাঘের গতিবিধি তদারকির জন্য সুন্দরবন এবং গুয়াহাটি থেকে আনা হয়েছে বিশেষ অভিজ্ঞদের। তার পাশাপাশি বন দপ্তরের আধিকারিকরাও সেই নজরদারি চালাচ্ছেন বাঘিনীর উপর, কিন্তু বনকর্মীরা বাঘের আভাস পেলেও নাগাল পাচ্ছেন না। বেলপাহাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে পুরুলিয়া জেলার যে বান্দোয়ানের সেই পাহাড়ে অবস্থান নিয়েছে ইতিমধ্যে সেই বাঘিনী, কিন্তু সেই বাঘিনী খোঁজ চালাচ্ছে বনকর্মীরা, কিন্তু সেই বাঘিনীকে কিছুতেই বাঘে আনতে পারছে না বনকর্মীরা। ফলে যেমন রাইকা পাহাড় এলাকায় যেসব জঙ্গল লাগোয়া গ্রাম রয়েছে সেই গ্রামগুলিতে আতঙ্ক ছড়াচ্ছে, তেমনি পুরো পুরুলিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কিন্তু কবে সেই বাঘ ধরা পড়বে সেদিকেই তারা মূলত তাকিয়ে রয়েছেন। এর পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বাঘের যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাইকা পাহাড় চত্বরে যেসব গ্রাম লাগোয়া এলাকা রয়েছে সেই গ্রাম লাগোয়া এলাকায় পাহারা দিচ্ছে বন দপ্তরের কর্মীরা। তারা রাত্রে আগুন জ্বালিয়ে মূলত পাহারা দিচ্ছেন যাতে বাঘ না লোকালয়ে প্রবেশ করে। এর পাশাপাশি বাঘিনীর আতঙ্ক যাতে না বেশি ছড়ায় তার জন্য বনকর্মীরা প্রশাসনের পক্ষ থেকেও প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে ওই এলাকায়, যাতে মানুষ আতঙ্ক না ছড়ায়। এর পাশাপাশি যে রাইকা পাহাড় এলাকায় যেসব গ্রামগুলির মানুষ রয়েছে তাদের যেসব গৃহপালিত পশুগুলি রয়েছে তাদের সেই সব গৃহপালিত পশুগুলোকে ইতিমধ্যে বাড়ির মধ্যে রাখছেন, কেউ জঙ্গলে ছাড়ছে না। এমনকি বিশেষ কাজ ছাড়া সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে বেরোতেও বারণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সোনালী দি, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরূপ ঘোষ।